وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ। মুনাফিক কাকে বলা হয়? আমার ভাইরা, আপনি কাফেরকে চিনতে পারবেন, নাস্তিককে চিনতে পারবেন, ইহুদিকে চিনতে পারবেন, খাঁটি মুসলমানকে চিনতে পারবেন, কিন্তু মুনাফিককে আপনি সহজেই চিনতে পারবেন না। এই জন্য মুমিন সম্পর্কে আলোচনা করার আগে মুনাফিক সম্পর্কে একটু ধারণা দিলে আপনি আলোচনাটা বুঝতে আপনার সহজ হবে। আমার ভাইয়েরা, মুনাফিকের আলামত হাদিস এবং কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে 3টা, কোন হাদিসে এসেছে 4টা। আমি কোরআনুল কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি যখন মানুষদেরকে আল্লাহ এবং আপনার দিকে ডাকবেন, রাসূলের দিকে ডাকবেন, কিছু লোক দেখবেন রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদের দেখবেন আপনি ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পাশ কাটিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, কেউ যদি বলে এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি, এই কথা যখন বলবেন রাআইতাল মুনাফিকিনা, নবী আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কিছু মানুষ, কিছু মুনাফিক পাশ কাটিয়ে চলে যাবেন। আমার ভাইয়েরা, পাশ কাটা মানুষ আমাদের দেশে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে মসজিদে কুমার মধ্যে বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করতেছেন, আলোচনা করতেছেন। একটু পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে হাউমাউ করে কান্নায় ভেঙে বললেন। নবীজি তার দিকে তাকায় বলতেছেন, আব্দুল্লাহ রে, কেন কান্না করতেছ? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বলতেছে, নবীজি আমার বাবা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, চলে যাওয়ার আগে কয়েকটা বিষয় আপনাকে নসিহা করেছেন আপনাকে বলার জন্য। 1 নাম্বার নসিহা হলো, আমার বাবা ইন্তেকাল করিয়েছেন, ইন্তেকাল করার আগেই কয়েকটা উপদেশ দিয়েছিলেন, নসিহা করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার নসিহা হলো, আপনি আপনার হাত দিয়ে আমার বাবার গোসল আপনি করাবেন। এটা হলো 1 নাম্বার নসিহা। 2 নাম্বার হলো, নবীজি আপনার মুখের লালা এবং মুখের থুতু আমার আব্বার মুখের মধ্যে একটু লাগিয়ে দিবেন। 3 নাম্বার হলো, নবীজি আমার বাবার যখন দাফন কাফন হবে, দুনিয়ার কোন মার্কেট থেকে কাপড় কিনতে নিষেধ করেছেন, আপনার পরনের যে জুব্বাটা আছে এই জুব্বা দিয়ে আপনি আমার আব্বার একদম কাফনের ব্যবস্থা করবেন। 4 নাম্বার হলো, আপনি আমার আব্বার জানাজা নামাজ পড়াবেন। নবীজি জানাজা যখন শেষ হয়ে যাবে, আমার আব্বার লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, আপনি আপনার হাত দিয়ে আমার আব্বাকে বুকের মধ্যে জড়ায় ধরবেন এবং নিজ হাত দিয়ে আমার আব্বার লাশটা কবরের মধ্যে রাখবেন। আমার ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর নবী রওনা দিচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি যেহেতু সময় কম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছেন, নবীজিও টানতেছেন, উমরও টানতেছেন। এমন তো অবস্থায় জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি জানাজা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, যাইতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছেন। আমার ভাইয়েরা, জিবরাইল এসে গেলেন, এসে বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীজি আপনি মুনাফিকের জন্য ক্ষমা করেন, ক্ষমা প্রার্থনা করেন আর না করেন উভয়ের সমান। ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী যদি দোয়া করে, নবী কবুল হবে না। কেন? আমার ভাইয়েরা, এখান থেকে শেষ নয়, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম। নবী আপনি এই মুনাফিকের জানাজার মধ্যে শরীক হবেন না এবং তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না। সে ছিল মুনাফিক। সে ছিল কি? মুনাফিক। শুধু এখান থেকে শেষ নয়, সে উহুদের ময়দানে
এবং অনেক যুদ্ধের ময়দানে অনেক মুসলমানদেরকে ফুসলাইয়া জিহাদের ময়দান থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই আমার চাইতে জুব্বা অনেক লম্বা ছিল, দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। আব্দুল্লাহ বিন উবাই মসজিদে মানতো আল্লাহকে, বাহিরে মানতো অন্য রবকে, অর্থাৎ আল্লাহর জমিনে কোরআন দিয়ে শাসন হোক, এটা আব্দুল্লাহ বিন উবাই চায় নাই। ইউসারিউনা ফিল কুফর, কুফরি মতবাদকে সমর্থন করত। দেখার কারণে তার নামাজ, তার রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে গিয়েছে। জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল। নবী, আপনি যখন মানুষকে ডাক দিবেন, এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করি। রাআইতাল মুনাফিকিন, আপনি কিছু লোককে দেখবেন তারা পাশ কেটে চলে যাবে। আমার ভাইরা, মুনাফিকের 2 নম্বর আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম। মুনাফিকরা যখন মাহফিলে আসবে, যখন মসজিদে যাবে, তাদের চরিত্র একরকম। মাহফিল থেকে যখন বাহিরে যাবে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, এদের সঙ্গে যখন মিশবে, তখন তার চরিত্র ওদের মতন। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মসজিদে একরকম চরিত্র, মাহফিলে আসলে একরকম চরিত্র, ইমানদারের সঙ্গে মিশলে একরকম চরিত্র, দেখলে মনে হয় ইমানদার। আর যখন বাহিরে যাবে, কোন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী লোকদের সঙ্গে যখন মিশবে, তখন বলবে আমি আপনাদের সাথেই আছি। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকেই শেষ নয়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মুনাফিকরা হলো সন্ত্রাস। আল্লাহ পাক বলতেছেন, দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছেন, মুনাফিকরা হলো ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ শব্দের অর্থ অনেক কয়েকটা আছে, তার মধ্যে একটা হলো সন্ত্রাস, বিশৃঙ্খলাকারী। আমার ভাইয়েরা, এই ফাসাদ, এই সন্ত্রাসগুলো যখন ক্ষমতায় যাবে, 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। গভীর মনোযোগ দিবেন, আমি কোরআন থেকে বলতেছি। এই মুনাফিকরা যখন কোন রাষ্ট্রের ক্ষমতা পাবে, তখন জমিনের মধ্যে, দেশের মধ্যে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। সূরা নামল আয়াত নাম্বার 34। যারা এখানে শিক্ষিত মানুষরা আছেন, শিক্ষিত ভাইরা আছেন, একটু লিখে রাখবেন, বাড়ি থেকে মিলাবেন আমার কথাটা ঠিক আছে কিনা। এই মুনাফিকরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, জমিনের মধ্যে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। সূরা নামল আয়াত নাম্বার 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها। আমার ভাইরা, মুনাফিকরা যখন ক্ষমতায় যাবে, 1 নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করবে, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো ওয়াজআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। দেশের মধ্যে যতগুলা সম্মানিত মানুষ আছে, এদেরকে লাঞ্ছনা করবে, অপমানিত করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দলিল সূরা নামল আয়াত নাম্বার 34। ওয়া কাযালিকা ইয়াফআলুন। মুনাফিকদের কাজ হলো এগুলো। আমার ভাইয়েরা, মুনাফিকদের 3 নম্বর আলামত হলো যখন ওয়া ইদা তাওয়াল্লা সাআফিল আরদি লিফসিদা ফিহা, যখন ক্ষমতায় যাবে, সমস্ত কৌশল, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সমস্ত কৌশল অবলম্বন করবে এবং খনিজ সম্পদগুলোকে নষ্ট করে দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা লিখে রাখেন, যাদের বাড়িতে অর্থ সহ কোরআন শরীফ আছে, আপনার বাসাকে দেখবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 205। এখান থেকে শেষ নয়।
ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস, ক্ষমতা স্থায়ী করার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য মানুষগুলোকে হত্যা করবে। ওয়ান নাস, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক এই ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখান থেকে শেষ নয়, আল্লাহ পাক বলতেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা একে অপরের বন্ধু দোসর। আমার ভাইয়েরা, এই মুনাফিকগুলো যদি রাষ্ট্রের ক্ষমতা পায়, তার 3 দফা কাজ বাস্তবায়ন করবে। এই আয়াতের মধ্যে বলতেছেন, সূরা তাওবা আয়াত নাম্বার 67। আমার ভাইয়েরা, 1 নাম্বার কর্মসূচি হলো ইয়ামুরুনা বিল মুনকার, জমিনের মধ্যে খারাপ কাজের আদেশ দিবে, মদের লাইসেন্স দিবে, একদম পতিতালয় প্রতিষ্ঠা করবে। আমার ভাইয়া, যতগুলা অশ্লীল বেহায়াপনা কাজ আছে, মদ, জুয়া, হাউজি, লটারি, মানুষ হত্যার সমস্ত কাজগুলোকে চালু করে দিবে। ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, ভালো ভালো কাজগুলো বন্ধ করে দিবে, মাহফিল বন্ধ করে দিবে। তাফসীর মাহফিল হোক, এটা তারা যাবে না। এখান থেকে সঠিক কথা হোক, কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে ব্যাখ্যা হোক, এটা তারা যাবে না। ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, তারা ভালো ভালো কাজগুলো বন্ধ করে দিবেন। ওয়ায়াকবিদুনা আইদিহিম, এবং তারাও নিজেরা এই সব কাজ থেকে বঞ্চিত থাকবে। আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ পাক বলতেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এই সকল মুনাফিকদের জন্য রয়েছে কঠিন শাস্তি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি মুনাফিক সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিলাম।